একদিন দিল্লির এক পুরনো মসজিদে একজন কবি বসে মদ পান করছিলেন। মুসল্লিরা ক্ষুব্ধ হয়ে বললেন, এখানে মদ পান করা যাবে না, এটি খোদার ঘর। কবি মাথা তুললেন আর হাসলেন, আর যা বললেন তা ইতিহাসে আজও অমর হয়ে আছে। কবি ছিলেন মির্জা গালিব, ভারতের অন্যতম একজন সেরা উর্দু কবি। তিনি মুসল্লিদের কথা শুনে তারপর শান্তভাবে জবাব দিলেন, শরাব পিনে দে মুঝে মসজিদ মে বেঠকার, ওহা জায়গা বাতা যাহা খুদা নেই। অর্থাৎ আমাকে মদ পান করতে দাও, অথবা আমাকে এমন একটি জায়গা দেখাও যেখানে খুদা নেই। গালিবের কথায় সবাই স্তব্ধ, কারণ খুদা ছাড়া কোনো জায়গা আছে কি? এ যেন এক অমূল যুক্তি। উত্তরে এসেছিল বহু বছর পর, আর সেটি দিয়েছিলেন আরেক মহান কবি। বহু বছর পর আল্লামা ইকবাল লিখলেন, ইয়া গালিব মসজিদ খুদা কা ঘর হে, পিনে কা জায়গা নেই, কাফির কে দিল মে যাও উহা খুদা নেই। অর্থাৎ, হে গালিব, মসজিদ খুদার ঘর, এখানে পান করার জায়গা নয়। যদি মদ পান করতে চাও তাহলে তুমি কাফিরের মনে যাও, সেখানে খুদা নেই। তারপরেও যেন এই বিতর্ক থামেনি। কবি আহমেদ ফরাজ পাল্টা জবাব দিলেন, কাফির কে দিল সে আয়া হু দেখকর, খুদা মৌজুদ হে উহা পার উসকো পতা নেই। অর্থাৎ, কাফিরের মনেও উকি মেরে দেখেছি, সেখানেও আল্লাহ আছেন, কিন্তু কাফিররা তা জানে না। কিন্তু এখানেই শেষ নয়। কবি ওয়াসি বললেন, খুদা তো মৌজুদ হে দুনিয়া মে হর জায়গা, তো জান্নাত মে যাও উহা পিনে কে মানা নেই। অর্থাৎ, খুদা তো দুনিয়াতে সব জায়গায় আছেন, তুমি জান্নাতে যাও, সেখানে মদ পান করতে মানা নেই।